আসসালামু আলাইকুম। তো একটা বিষয় নিয়ে সবার সামনে আসলাম। এই আজকে মেট্রো রেলে এক পথচারী মারা গেল। মেট্রো রেলের স্প্রিংয়ের যে স্ল্যাবটা ছিল সেটা লাফ দিয়ে ওনার উপরে পড়ছে। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উনি মারা গেলেন। উনি ছিলেন নিচে। মেট্রো রেলের ব্রিজ থেকে একটা জিনিস পড়লো, উনি মারা গেলেন। তো কয়দিন আগেও বা বছর, আমার আসলে সঠিক ধারণা নেই, মনে করতে পারতেছি না, একজন মহিলাও হয়তো বা বাংলাদেশ ব্যাংকের সম্ভবত, উনি পথচারী ছিলেন, ওনার উপর সেম ইটা পড়ে মারা গেল। কনস্ট্রাকশনের ইট, যতদূর স্মরণ করতে পারতেছি, তো উনিও মারা গেল। আসলে এভাবে অপঘাতে মৃত্যু, এটা তো মানা যায় না। আর বিশেষ করে যেটা এইরকম যদি হয় যে সরকারি কাজে বা সরকারি কোনো কিছুর আঘাতে আমার মৃত্যু হবে, সেটার দায়ভার তো অবশ্যই সরকারকেই নিতে হবে। এখন আমি যদি বেঁচে থাকি, আমি অবশ্যই একটা ভালো ইনকাম করব, আমার ফ্যামিলি, আমার শখ আহ্লাদ বা আমার একটা ব্যাকআপ আমি চালাবো, তাই না? তখন আমি যদি মারা যাই, আমি তো মরেই গেলাম, কিন্তু আমার যে একটা পিছু টানের বিষয় থাকে, সেগুলো অবশ্যই অন্য কেউ পূরণ করতে পারবে না আমি না থাকলে। তো এটার ক্ষতিপূরণটা কে দিবে? এই লোকটা মারা গেল, আমি বলতেছি যে ধরেন লোকটা মারা গেল, ওই লোকটার বেসিক যে কোনো একটা অ্যামাউন্ট আমি ধরলাম 20,000 টাকা। উনি যদি 20,000 টাকা বেতন পায়, উনি এক বছরে পাচ্ছে হচ্ছে 2,40,000 টাকা। ওনার একটা খরচ, এখানে তো ওনার অবশ্যই বাসা ভাড়া আছে, ফ্যামিলি চালাতে হয়। তো উনি যদি 10 বছরও বাঁচে, ওনার একটা অ্যামাউন্ট 2,40,000 ইন্টু 10, দশক শতক হাজার, তো প্রায় 24 লাখ টাকা। তো এইরকম উনি 10 বছর বাঁচুক, যে কয় বছর বাঁচবে, মানুষ তো কাজ করবে, সে তো বসে থাকবে না, তার ফ্যামিলি তো চলবে। তো এখন উনি মারা গেল, অপঘাতে মরে গেছে, ঠিক আছে, তো ওনার যে পরিবারটা, ওই পরিবারটার কি হবে? ভেবে দেখুন, ওনার পরিবারটা উনি ছাড়া কেউ নাই। তো এখন ওনার পরিবারের অবস্থাটা কি হচ্ছে, তাই না? তো আমি মনে করি, আমি আসলে জানা নেই, আমি জানতে চাই যে এইরকম সরকারি কোনো কারণে, কোনো কিছুর দ্বারা যদি মানুষ এভাবে অপঘাতের মৃত্যু ঘটে, সাধারণ পথচারীর মৃত্যু ঘটে, তাহলে এটা ক্ষতিপূরণটা অবশ্যই সরকারকে একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে, দেওয়া উচিত বলে মনে করি। এখন আপনারা যদি বিচক্ষণ কেউ থাকেন, যারা জানেন, আমার যদি ভুল ধারণা থাকে, যে আমি তো যতদূর জানি সরকার আসলে কিছু দেয় না, বা দিলেও একটা সামান্য অ্যামাউন্ট দিবে, যেটা ওনার ফ্যামিলির কিছু হবে না, আপনারা একটু যদি জানান আমাকে ভালো হয়। আমারও ভুলটা ভেঙে গেল যে না, সরকার এই জিনিসটা দিচ্ছে, যে ওনার ফ্যামিলি ভালো থাকবে, যাতে আমিও ভুলটা বুঝতে পারি যে না, আসলেই দেয়। কিন্তু আমার যতদূর জানি আমি, আসলে তেমন কিচ্ছুই না, 2, 4, 5 লাখ এটা দিয়ে কোনো কিচ্ছুই হবে না। বাংলাদেশের গড়াইও তো নর্মালি 60 বছর একটা মানুষ বাঁচে না? এখন ধরেন ওনার বয়স 30 গেল, আর 30 বছর তো লোকটা বাঁচতো, বসে তো থাকতো না, ওনার তার অনেক কিছু করার থাকতো। উনি তো প্রাকৃতিক ভাবে মারা যান, এটা তো একটা দোষ বা একটা ভুল, যে কোনো একটা কিন্তু এটা তো আমার, যেমন ধরেন আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানির দ্বারা যদি কোনো ইনসিডেন্ট হয়, যে একটা মেকানিক্যাল দুর্ঘটনা, মেশিনারিজ দুর্ঘটনা যদি হয়, মেশিনের মাধ্যমে, ওটা মেশিনের ফল্ট হলে অবশ্যই আমার দায়ভার সম্পূর্ণটা কোম্পানি নেবে। যে আমি এই কোম্পানির এই জিনিসটা কারণ নষ্ট ছিল, সেটার কারণে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার এই ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিপূরণটা সে কোম্পানি দিবে। তখন মেট্রো রেলের দ্বারা যে ক্ষতিপূরণটা হয়েছে, এটা অবশ্যই মেট্রো রেল বা সরকারের দেওয়া উচিত, মেট্রো রেল কর্তৃপক্ষের দেওয়া উচিত, সরকার বলতেছি না, মেট্রো রেলের কর্তৃপক্ষের দেওয়া উচিত। লোকটা মারা গেছে শুনে খুব খারাপ লাগছে, এই রকম তো আসলে মানা যায় না। আবার মেট্রো রেলের বিষয়টাই বলি, শালার, সরি বকা দিলাম, ঘুড়ি উড়াইলেও আমি দেখছি নিউজ যে নাটাই সহ আটক, ভাই ঘুড়ি উড়াইতেছে, বাংলাদেশের কালচার এগুলো, ঘুড়ি উড়াইছে দেখা তুমি কিশোর পোলাপান ধইরা নিয়ে আসছো, ঘুড়ি তো আমরা উড়াই, মিরপুর এরিয়াতে ঘুড়ি ঘুড়ি উড়াইছে দেখা ধরে ধরে নিয়ে চলে আসছে পোলাপান গুলো, নাটাই জব্দ। নিউজ আমি দেখছি ভাই, এগুলো নিউজ করছে, স্পেশাল সাংবাদিকরা নিউজ করছে, নাটাই জব্দ, এত পিস ঘুড়ি উদ্ধার। মানে মনে হয়েছে এটা ঘুড়ি না, ওগুলো অ্যাটম বোম।
ঠিক আছে, আর ওটা নাটাই না, ওটা মেশিন গান। তোমরা যেমন কিশোরদের হ্যারাসমেন্ট করছো, এখন দয়া করে এই যে একটা দুর্ঘটনা ঘটছে সেটারও ক্ষতিপূরণ দিয়ে দিবে, আমি আশা করি আর কি। বিষয়টা খুব ভাবায় যে রাতে ধরেন বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার পথে একটা তার খুইলা পড়ে গেল, দোষটা তো ভাই আমার না, আমি তো ছাইদা তারের নিচে যা দাঁড়ায় নিতে, তারটা আমার উপর ড্যামেজ হয়ে পড়ুক, পড়ে গেছে আমি মারা গেলাম। আমার তো ভাই প্রতি মাসে একটা খরচ আছে, প্রতি মাসে আমার বাসে 20,000 টাকার একটা খরচ আছে, 25,000 টাকা একটা খরচ আছে, ওটা আমি স্বাভাবিকভাবেই কাজ করেই উপার্জন করি, বাসা চালে আমার প্রতি মাসে লাগবে পিছুটা না, আমি 1 মাস বসে থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে, বিষয়টা এরকম। বিল আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, হ্যান ত্যান, এগুলো তো শেষ নাই। কিন্তু ভয় তো আমারও কাজ করতেছে, যাওয়ার পথে কিছু হয়ে গেলে আমার পরিবার কেমনে চলবে। এমন একটা দেশে আসি রে ভাই, এটার কোনো কিচ্ছু নাই, মানে কিছু না, আপনি টাকা এক হাত দিয়ে নিবেন, এক হাত দিয়ে দিবেন, ওই মাঝখানে নিলেন দিলেন, এর বাইরে আপনার রাখার মতো কোনো কিছু থাকবে না যে আমি নিয়ে এই টাকাটা রাখবো, এরকম কোনো অপশন নাই। দুঃখের শেষ নেই মানুষের, বাংলাদেশের মানুষের দুঃখের শেষ নেই। আমরা ভাই অসভ্য জাতি, সব দিক দিয়ে অসভ্য, কোনো কিছুতে কোনো কিচ্ছু না, মানে বলার ভাষা নেই। ভুল চোখ হলে মাফ করে দিন ভাই, আল্লাহ হাফেজ।